গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়ের ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। উমা, কেয়ামতের বিভীষিকাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে 4টা অপশন দেওয়া, মেল, ফিমেল, আদার্স, ট্রান্সজেন্ডার। আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি? আদার্স মানে কি? মেল, ফিমেল, পুরুষ মহিলা, এটা না বুঝলাম। ট্রান্সজেন্ডার, এটা যদি আপনি কোন হিজরা, তাও না বুঝলাম। যদিও ট্রান্সজেন্ডার কিনা হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয়, এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না। কেমনে এক না? ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে, তাদেরকে কি বলা হয়? এটা কি ইসলামে বৈধতা আছে? এটা কারা করতেছে? এই যে তথাকথিত নোংরা বিশ্ব। আপনি আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না, না আমি নিজে বুঝবো। এরা যে এত নর্দমার কীট, এদের মস্তিষ্ক এমন পৌঁছাইছে, আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা, এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এরা আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয়, ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয়। আর না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স, ট্রান্সজেন্ডার? আদার্স মানে কি? সমকামিতা সরাসরি লিখতে পারে নাই। আদার্স লিঙ্গ আবার কি? আমাকে বুঝান না। মেল, ফিমেল, পুরুষ মহিলা, ট্রান্সজেন্ডার, তাও না বুঝলাম। আদার্স মানে কি? এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায়? এমনকি ক্লাস 9-এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে। আমি এখন নোট করে করে আনি নাই, এখন দেখানোর সুযোগ নাই, লম্বা আলোচনারও সুযোগ নাই। ক্লাস 9-এর বইয়ের মধ্যে গার্ল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে। আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা, জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটারে কয় বিয়ে করবো। আশ্চর্য কথা, এটা কি রে? মা চাচি সবাই মিলে কান্না করতেছে, মায়া আমার মেয়ের ধ্বংস করিও না। ও বুঝে না, ও কথা শুনে না, আমরা একে অপরকে পছন্দ করি, বিয়ে করবো। কয় দিনের পরিচয়? 13 দিনের। উমা, 13 দিনের পরিচয় একটা মেয়ে। তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা, তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে, ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে, তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না। তারপরেও বুঝে না, তার বাচ্চা দরকার নেই। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে। এই বিকৃত পৃথিবীতে আপনার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া, এই শয়তানি বিশ্ব ব্যবস্থা। এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয়। কি দেয়? নোবেল প্রাইজ। এমন কথা বুঝেন? নোবেল প্রাইজ। এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভণ্ড মহিলাকে নোবেল দিবে কেন? পুরো পৃথিবীতে এদের যে সেক্টর, এদের যে মায়াজাল, এদের যে গোপন এজেন্ডা, এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক শক্ত তার দল, যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে, গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে। আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কিন্তু কিছু করার নাই। কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইউটিউবাররা আছে, যদি মাথায় ঢুকে, এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাগী। আল্লাহু আকবার। আমরা বাগী, আমরা বিদ্রোহী। এই গোটা পৃথিবীর, এই তন্ত্রমন্ত্রের পৃথিবী, এই নাস্তিকবাদের পৃথিবী, এই মানুষকে সুপ বানিয়ে খাওয়া পৃথিবী, এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়াত। আমরা এই সিস্টেম মানি না, আমরা গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র
মানি না, আমরা কুফরি মতবাদ মানি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই, আল্লাহর শরিয়া চাই, আল্লাহর খিলাফা চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদা। চান কি চান না? হয়তো শরীয়ত নয়তো শাহাদা।